আজ আমরা আরও একটি নতুন গণিত দেখব। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটি গণিত দেওয়া আছে। গণিতটা হলো কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা হয়। আসল ও মুনাফার হার নির্ণয় করো। তাহলে আমরা এখন গণিত করব। সমাধান। এখানে দেওয়া আছে যে 5 বছরে মুনাফা আসলে এত টাকা হয়। তাহলে আমরা লিখতে পারি আসল যোগ 5 বছরের মুনাফা সমান সমান 1830 টাকা। ঠিক একইভাবে লিখতে পারি আসল যোগ 3 বছরের মুনাফা সমান সমান 1578 টাকা। তাহলে আমরা এখন যদি দুইটা বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে চিহ্নগুলো চেঞ্জ হয়। তাহলে এখানে প্লাস আছে মাইনাস হবে, এখানে প্লাস আছে মাইনাস হবে, এখানে প্লাস আছে মাইনাস হবে। তাহলে এ আসল কেটে যাবে, একটা প্লাস একটা মাইনাস। এখানে বিয়োগ করলে হয় 2 বছর, 2 বছরের মুনাফা সমান সমান বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে হবে 8 2 8 আর 5 13 6 আর 2 8 মানে 252 টাকা। তাহলে 2 বছরের মুনাফা 252 টাকা। তাহলে আমরা এখান থেকে 3 বছরের অথবা 5 বছরের যে কোনো একটা মুনাফা বাইর করবো। তাহলে আমরা 3 বছরের মুনাফা বাইর করে নেব। তাহলে আমরা লিখতে পারি যে অতএব 1 বছরের মুনাফা সমান সমান কম টাকা, তাহলে ভাগ হবে 252 ভাগ 2 টাকা। অতএব 3 বছরের মুনাফা আরও বেশি হবে 1 বছরের চেয়ে, তাহলে গুণ হবে। তাহলে 252 গুণ 3 ভাগ 2 টাকা। তাহলে আমরা যদি এখন কাটাকাটি করি তাহলে কী হবে? 2 1 কে 2, 2 2 4, 5 2 5 12, 6 2 12, তার মানে 126। তাহলে আমরা 126 এবং 3 গুণ করলে পাই কত? 6 2 3 6 18 8 হাতে 1 3 2 6 7 3 1 3 338 টাকা। তাহলে আমরা 3 বছরের মুনাফা পেলাম 338 টাকা। এখন এখান থেকে আমরা আসল বের করতে পারবো যে আসল এবং 3 বছরের মুনাফা আছে। এখন 3 বছরের মুনাফা যদি বাদ দেই তাহলে এখান থেকে আমরা আসল পেয়ে যাব। তাহলে আমরা আসল সমান সমান 1578 বিয়োগ 378 টাকা সমান সমান কত হবে? এটা বিয়োগ করলে 8 0 0, 8 আর 1 বিয়োগ করলে 0, 7 আর 7 বিয়োগ করলে 0, 5 থেকে 3 বাদ দিলে 2, 1 করতে 1 মানে 1200 টাকা। তাহলে আমরা আসল কত পেলাম? 1200 টাকা। তাহলে আমরা এখন আসল পেয়ে গেছি, এখন মুনাফার হার বাইর করব। তাহলে আমরা জানি আই সমান সমান পি আর এন বা আর সমান সমান আই বাই পি এন। তাহলে আমরা এখানে মান বসাই। আই হলো 378 টাকা আর পি হলো 1200 টাকা আর এন হলো 3 বছর। তাহলে যদি আমরা এখন কাটাকাটি করি তাহলে কি হবে? 3 1 কে 3, 3 2 6, 3 6 18, 126 আর 6 2 12, 200, 6 দ্বারা কাটলাম, 6 2 12, 6 1 কে 6, 21।
তাহলে কত হলো সমান সমান 21/200। একে আমরা যদি পার্সেন্ট আকারে লিখি তাহলে আমরা লিখতে পারি 21/2 ইন্টু 1/100। আমরা জানি পার্সেন্ট সমান 1/100, তাহলে আমরা এটা লিখতে পারলাম। এখন একে যদি আমরা আরও ভেঙে লিখি তাহলে লিখতে পারি 21/2, এই 1/100 পরিবর্তে আমরা লিখতে পারি পার্সেন্ট, তার মানে 21/2%। একে যদি আমরা দশমিক ভগ্নাংশে লিখি তাহলে কত হবে 2 1 2 মানে 10 2 20, আর সরাসরি 1 নামলো 5 2 10 মানে 10.5%। এই দশমিক ভগ্নাংশ করাটা আমরা এইভাবে দেখা দিতে পারি, যেমন 21/2 একে দশমিক করতে হয় কীভাবে, 21 নিলাম তাহলে 2 1 2, 1 নামলাম যায় না সরাসরি নামলো তাহলে একটা শূন্য হবে, তাহলে শূন্য নিলাম দশমিক হবে তাহলে 5 2 10। এভাবে আমরা দশমিক ভগ্নাংশ করতে পারি। তাহলে আমরা আসল এবং মুনাফার হার পেয়ে গেলাম। তাহলে আমরা লিখতে পারি যে অতএব আসল 1200 টাকা এবং মুনাফার হার 10.5%।